হাসি ঠাট্টায় ভিডিওর কাজ সেরে বাজারে এলাম। আমার বউ বলল মাছ সবজি কিছুই নেই বাসায়, তাই কাঁচা বাজার ও মাছ কিনে বাসায় ফিরলাম। শীতকালীন সবজি যাই দেখি মনে হয় যেন তাই ব্যাগ ভরে বাসায় নিয়ে যাই। বর বাজার থেকে এসেই বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে দিল, বলল এই নাও, বাসায় নাকি কিছুই নেই আর সব কিছু একসাথে রান্না করে দিবে। হাসি ঠাট্টা করে বলল। আমি বাজারের ব্যাগ থেকে মাছের ব্যাগগুলো সব তুলে নিলাম। দেখি কত পদের মাছ নিয়ে আসলো। শুরুতেই দেখি আমার পছন্দের পাবদা মাছ নিয়ে আসলো। আমি তো বেশ খুশি, পাবদাগুলো মনে হচ্ছে ডিমওয়ালা। দেখি সেটা রান্নার সময় বোঝা যাবে। মাছের মধ্যে এখানে ছিল পাবদা, কোরাল। কোরাল মাছটা খুব বেশি বড় ছিল না, ছোট কোরাল। মানুষ আমরা কম তো, তাই মাছ একটু পরিমাণে অল্পই লাগে। এখানে এখন খুলে নিচ্ছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো যে কি সুন্দর ছিল, কত যে তাজা। চিন্তা করছিলাম, খুলছিলাম আর ভাবছিলাম যে কখন খাবো মাছগুলো। মাছগুলো সবগুলোই ফ্রেশ ছিল। এখানে আছে পাবদা, ট্যাংরা, কোরাল, বাটা মাছ। বাটা মাছ দেখছি পরিমাণে একদমই কম, আগে কখনো রান্না করিনি তো এজন্য। তাজা ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না করলে অনেক ভালো হবে খেতে। এই মানুষটা আমার কাজে সবসময় সহযোগিতা করে, এজন্য আমি সারা জীবনের জন্য তার কাছে কৃতজ্ঞ। আর এই যে সোনার চাঁদদের দেখতে পাচ্ছেন, এরা রান্নার সময় আমাকে খুব করেই বিরক্ত করে। এমন 6 জন মেহমান আছে আমার বাসায়। এদিকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। যদিও এই কাজগুলো আমাকে করতে হয় না, এগুলো আমার হেল্পিং হ্যান্ড আপাই করে দেন। তাজা কোরাল মাছ রান্নার জন্য টমেটো ও ধনিয়া পাতা নিয়ে নিলাম। শীতকালে টমেটো আর ধনিয়া পাতা ছাড়া আমার বরের একদম চলেই না। মাছগুলোকে রান্নার আগে একটু গরম পানি দিয়ে আবার পরিষ্কার করে নিলাম। এই যাকে দেখছেন না, সে সবসময় আমার পাশে ছায়ার মতো লেগে থাকে। এদের ভালোবাসা না একদম স্বার্থহীন হয়। এইদিকে ফেসবুক লাইভ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। একটা লাইভে যাওয়ার আগে আমাদের অনেক কাজ করতে হয়। নিরবিচ্ছিন্নভাবে কয়েক ঘন্টা আপনাদের সাথে থাকার জন্য বেশ প্রয়োজনীয় সব কিছু আমাদের হাতের কাছে নিয়ে নিতে হয়। আমার বর আমার সব কাজে যদি সহযোগিতা না করতেন, তবে এই যা কিছু দেখছেন না, এর কোনো কিছুই সম্ভব হতো না। সে আমাকে প্রতিনিয়ত সব কিছুতেই সহযোগিতা করে। লাইভ শুরু করার আগে আমাকে ভাত রান্না করে নিতে হয়, তাই চাল ধুয়ে রান্নার জন্য বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে চলে এলাম বিছানা গোছাতে। বিছানার চাদরটি পরিবর্তন করে নতুন চাদর বিছিয়ে নিলাম। লাইভ শুরু করার আগে আমি অনেক কাজ গুছিয়ে রাখি, যাতে লাইভ শেষ করার পরে খুব বেশি কষ্ট করতে না হয়। আসলে অনেক রাতে লাইভ শেষ করে বেশ ক্লান্ত থাকি। মাছ রান্না প্রায় শেষের দিকে। লাইভের ফাঁকেই মাছের এই ছোট দৃশ্যটি নিয়ে নিলাম। আজ তাহলে এ পর্যন্তই থাকুক, আবার দেখা হবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।